কারোর ভালো কেউ কোনো দিন হজম করতে পারে না। হ্যাঁ, এটাই মানব জাতি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেন। আই হোপ ইউ অল আর ডুইং ওয়েল। আই এম অলসো গুড। সর্ষে বাটা দিয়ে বাটা মাছের ঝাল, কে না খেয়েছে আর কার বাড়িতে না হয়ে থাকে? সবার বাড়িতেই হয়ে থাকে, আর আশা করি সবাই খেয়েছে। তবে ছোট ছোট বাটা মাছগুলো বেশি টেস্ট, বড়গুলো খুব একটা ভালো লাগে না, কারণ বেশি বড় বড় কাটা থাকে। ছোটোগুলোই ভালো। তো আমাদের সেদিন বাড়িতে এসেছিলো বাটা মাছ, রেসিপিটা বানিয়েছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। বাটা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ হলুদ মাখিয়ে রাখা হয়েছিল। তারপরে তো দেখতেই পেলে ছাকা তেলে ভেজে নিয়েছিলাম। তারপরে ওই তেলেই একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু টমেটো বাটা দিয়ে দিয়েছিলাম, আর একটুখানি আদা বাটা দিয়েছিলাম। ওটাকে একটু নাড়াচাড়া দিয়ে নিয়ে একটুখানি হলুদ গুঁড়ো দিয়েছিলাম, একটুখানি ধনে গুঁড়ো, আর একটু জিরে গুঁড়ো, আর একটু লঙ্কার গুঁড়ো। তবে এটা কাশ্মীরি রেড চিলি পাউডার ছিল, খুব একটা ঝাল এতে ভালো লাগে না। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে জল দিয়ে দিয়েছিলাম অল্প করেই। ব্যাস, জলটা ফুটে এলে এর মধ্যে লবণ অ্যাড করব, যেহেতু প্রথমে আমি দিইনি। লবণটা অ্যাড করে দেব। দেওয়ার পরে সর্ষে বাটা দিয়ে দেব। অনেকে নামানোর আগে দেয়, অনেকে কষানোর সময় দেয়, তবে কষানোর সময় দিলে ওটা তেতো হয়ে যায় বেশি যদি ফোটানো হয়। সো এই পর্যায়ে ঠিক আছে। সর্ষে বাটা দিয়ে দেখো ঝোলটা ফুটে এলে ওর মধ্যে ভেজে রাখা মাছগুলো তুলে দেব। এরপরে আর কি, ফুটিয়ে যার যেমন গ্রেভি লাগবে সেই ওয়াইজ রেডি করে নামিয়ে নিলেই রেডি। রেসিপিটা কেমন লাগলো জানাবে কিন্তু। আর এত কষ্ট করে ভিডিও করি, একটুখানি লাইক কমেন্ট করতে কি ভীষণ সমস্যা হয়? আশা করি হয় না, তো করে দিতে পারো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।